দর্শক দেখেন, আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে পাঞ্জাবির মাপ নিচ্ছি, লম্বাটা হচ্ছে 42। ঠিক আছে, পাঞ্জাবির মাপটা দেখাচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে এটা হচ্ছে এটা এখন আমরা নিচ্ছি, বডির মাপটা নিয়েছি। এই 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 বগল থেকে এই বগল পর্যন্ত 23 ইঞ্চি, পেটের মাপটা হচ্ছে 22 ইঞ্চি, এটা হচ্ছে 23.5 ইঞ্চি। ঠিক আছে, দেখেন আপনারা মাপগুলো এইভাবে নেবেন। নিচে 42, লম্বা 42, বডি হচ্ছে 23 ইঞ্চি। আমরা পাঞ্জাবি থেকে এভাবে মাপটা নিয়ে এভাবে আমরা কাটিং করতে পারবো। পেটের মাপ হচ্ছে 22 ইঞ্চি, আর হিপটা হচ্ছে 23.5 ইঞ্চি। পাঞ্জাবি এভাবে পাঞ্জাবির মাপে পাঞ্জাবি আমরা কাটতে চাই। এভাবে মাপটা নিলে আমাদের কাজটা করা সহজ হবে, একদম ঝামেলা হবে না। তারপর হচ্ছে আমাদের কাদের মাপ, মানে শোল্ডারের মাপ। শোল্ডার হচ্ছে 17, তারপর হচ্ছে হাতার মাপ, হাতা হচ্ছে 22.5। হাতার এই যে হাতার মুখটা হচ্ছে 12 ইঞ্চি। আমরা মাপটা এভাবে নেওয়া শেষ করে নেবো। তারপর হচ্ছে আপনার এই যে পাঞ্জাবির নিচের যে ঘেরটা হচ্ছে 25 ইঞ্চি। অবশ্যই মাপটা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মাপটা নিতে হয়। একদম সহজ ভাবে আপনারা কাজটা করতে পারবেন। ঠিক আছে, এবার আবার দেখালাম এই মাপগুলো। ঠিক আছে, তো মাপ নেওয়া আমাদের শেষ। এখন আমরা কাটিং এ যাব। দেখেন আমরা কাপড়টা আমরা বিছিয়ে নিচ্ছি এভাবে। কাপড়টা আছে হলো 2 গজ, 3 হাত বহরের কাপড়। এই কারণে কাপড়টা একটু কম কম নেওয়াতে এটা 2.5 গজ লাগে, সে জায়গায় বহরটা বেশি, এই কারণে আপনার 2 গজ কাপড়ে হয়ে যাচ্ছে 60 ইঞ্চি পাড়া। আপনারা এখানে ঘের মাপের হিসাবে কাপড়টা নিয়ে নেবেন। 25 ইঞ্চি ঘের, এই হিসাবে আপনার কাপড়টা নিয়ে নিয়েছি। নিচে আমরা কাটিং এর মাথা মাপ দিলাম। এই আমরা লম্বা আমরা নিচ্ছি। এখান থেকে লম্বাটা নেবেন 42 ইঞ্চি নিলাম। কাপড়টা সমান করে নেবেন। এখান থেকে আপনার আমাদের লম্বা মাপটা ডাইরেক্ট 42 নিয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে 42 লম্বাটা নিলে সমস্যা নেই, আপনার ব্যাকটা বাকি অংশটা বাড়বে।
এখান থেকে আমরা একটা দিয়ে নিলাম। দেখেন এখান থেকে 1.5 ইঞ্চি আমরা শেপটা কাটবো। এই যে এখান থেকে 1.5 ইঞ্চি একটা দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি আমাদের দুটো কাঁধে ঢালু হবে। এটা হচ্ছে আমাদের শোল্ডারের মাপ 17 ইঞ্চি। আমরা 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেবো সেলাইয়ের জন্য। এখান থেকে আমরা ভাড়াটা কাটবো, আমরা 8 ইঞ্চি কাটবো। এটার বডি হবে 40 না 40-41 ইঞ্চি বডি। এটা হচ্ছে পেটের মাপ। এখান থেকে আমরা 7 ইঞ্চি দেবো, পকেটে না করা যাবে। এখান থেকে এই যে আপনার দেখুন 23 ইঞ্চি 23 হবে। যে মাপটা আমরা বডি পাঞ্জাবিটাকে মাপ নিয়েছি এই মাপে। এই জায়গাটা হচ্ছে 23.5। এই যে মাপটা নিয়েছিলাম আমরা এই মাপের মাপটা দিয়ে দাগ দিয়ে দিলাম 23.5। নিচের ঘেরটা হচ্ছে আমাদের 25। এই যে মাপটা এভাবে আমরা এখন সেটা এভাবে টেনে নেবো। তারপর এখানে একটু বরাবর নিয়ে নেবেন এই জায়গা থেকে, জায়গাটা না স্ট্রেট হয়ে যাবে একদম। দেখেন এই যে হয়ে গেল। শোল্ডার এভাবে শেপটা টানবেন এভাবে। ওকে, এই জায়গাটা এভাবে শেপ দিয়ে দেবেন। এখন আমরা এখানে বাড়তি সেলাই কাপড়টা নিয়ে নিলাম এই যে সাইডে বডিতে। বন্ধুরা এভাবে দেখবেন, এই যে এভাবে শেপটা টেনে দেবেন। ঠিক আছে, এখন আমাদের মার্কা শেষ। এখন আমাদের কাটিংটা দেখেন কিভাবে মার্কা কাটিং করতেছি। কাজগুলা সহজভাবে দেখবেন। আপনারা শিখতে চাইলে কাজগুলা খুবই সহজভাবে করতে পারবেন। আপনারা শুধু ভিডিওগুলো ভালো করে একটু দেখবেন মনোযোগ সহকারে, সেটা একদম সহজ হবে। এই আমাদের বডি কাটিং হয়ে গেল। এটা হচ্ছে সামন কাট। যারা নতুন একদম তাদের জন্য এই কাজগুলো খুবই সহজ। শুধু আপনারা মনোযোগ সহকারে দেখলেই কাজগুলো শিখতে পারবেন। যে আমাদের সামনে পাট কাটিং হয়ে গেল। আমাদের সামনে পাট কাটিং হয়ে গেছে। এখন আমাদের ব্যাক পার্টটা নিচ্ছি। দেখেন দর্শক, ভিডিওটা আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে জানাবেন। যে আপনি কোথাও বুঝতেছেন না সেটা আপনারা জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে যে জায়গাটা আপনাদের বোঝার সমস্যা সে জায়গায় আমি বুঝিয়ে দেবো।
এটা একভাবে সুন্দর করে ফেলে নেবেন। সুন্দর করে মিলিয়ে নেবেন, কেননা এখানে আপনাদের 100 মান মেলাতেই হবে। আপনারা উপরের জায়গাটা খেয়াল করবেন, এখন একদম সমান করে নেবেন। ঠিক আছে, এই যে আপনারা সামনে পেটের থেকে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ বেশি কাটবেন, এটা হচ্ছে ব্যাক কাট। এখান থেকে এই 1.5 ইঞ্চি, এখান থেকে গলার মাপ যা আছে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ, তারপর এখানে আমরা আর একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে এই শেপটা স্টেপ টানবেন একদম সোজা, এইভাবে সোজা হবে। এখান থেকে আপনারা ওই সামনে পাড়ে যা মাপ আছে ওই মাপে আপনারা কেটে নেবেন। এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি পেছনটা ডাউন দিয়ে দিলাম। ওকে, দেখেন 1.5 ইঞ্চি বাড়তি দেওয়া হয়েছে। এটা 100 মান, 1.5 ইঞ্চি পরিমাণ, এই পুরো কাজটা 100 মান দেওয়া আছে। ঠিক আছে, দর্শক এখন আমাদের মার্কা শেষ হয়ে গেছে, এখন আমরা কাটিং করতেছি। কাটিংটা ধৈর্য সহকারে দেখবেন, পুরোটা আপনারা ভালোভাবে না দেখলে আপনাদের বুঝতে সমস্যা হবে। এই যে আমাদের ব্যাকপার্ট কাটিং শেষ হয়ে গেল। এটা আমরা এখন তালপাত দিয়ে দেবো সামনেটা, সামনেটাতে একটু মানে 1/2 ইঞ্চি পরিমাণ অংশ কেটে ফেলতে হবে। এটা সামনে পড়ে, এটাকে বলা হয় দর্জির ভাষায়, এটাকে বলা হয় তালপাত। সুন্দর করে আপনারা তালপাতটা কেটে নেবেন, নাহলে বডিটা সামনের দিকে ক্লিয়ার হবে না, এই কারণে তালপাতটা কেটে নেওয়া। এই যে আমরা মহাটা মাপ দিয়ে নিচ্ছি, মানে এটা মাপ দিয়ে আমরা, এটা মাপ দিয়ে আমরা হাতাটা কেটে নেব। দেখেন, এটা আমাদের পুরো বডিটা আমাদের 21 ইঞ্চি হয়ে গেল। ঠিক আছে, এটা এইভাবে আমাদের মাপানো হবে। দেখেন, এই বডি জয়েন হওয়ার পর এরকম হবে। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন এটা। দর্শক তখন দেখেন হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কাটতে গেলে আমাদের এখানে
কাপড়টা নেওয়া হচ্ছে, হাতার কাপড়টা হচ্ছে 10.5 ইঞ্চি নিলাম। ঠিক আছে, এখানে আপনাদের উপরে আপনাদের যে ভাঙার অংশটা বাদ দেবেন, শুরু করে মিলে নেবেন, ভালো করে একটু বিছিয়ে নেন। এই যে আমাদের এখানে এটা আমাদের কাটিং এ মাখা যাবে, এটা আমাদের সোজা করতে হবে। এখানে 3.5 ইঞ্চি, এটা হচ্ছে আপনার হাতের লম্বা 22.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চি বরাবর এখানে আমাদের মাখাটা হলো, এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এভাবে আমাদের শেপটা দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা মেপে নেবো। আমরা মহড়াটা দেখে নিচ্ছি, বুঝতে পারছেন? এই যে এটা আমাদের 21 ইঞ্চি আছে। ঠিক আছে, এই মহড়া আর হচ্ছে হাতার এই যে মহড়াটা, এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের মিলিয়ে নিতে হবে হাতা দুইটা এক সমান আছে। ঠিক আছে, এখানে আমাদের হাতা হচ্ছে 12 ইঞ্চি, আমরা 12 ইঞ্চি নিয়ে নেবো। বাড়তি নিয়ে নিলাম 12 ইঞ্চি করে, তারপর বাড়তি নিয়ে নিলাম। ওকে, এখানে আমরা এভাবে শেপটা দিয়ে নেবো। দর্শক, আপনারা ভিডিওগুলো দেখেন ঠিকই, কিন্তু আপনারা জানেন না যে কিরকম হলো। আপনারা জানাবেন, তাহলে আমি নতুন করে ভিডিও বানার উৎসাহ পাবো, যে আপনাদের কোনো সমস্যা যদি থাকে বুঝতে, সেটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। কিন্তু আপনারা জিনিসটা জানাবেন। এই যে আমার হাতা কাটিং হয়ে গেল। ওকে, পাঞ্জাবি কাজ করা খুবই সহজ, শুধু আপনার মনোযোগ সহকারে দেখলেই ভিডিওগুলো হয়ে যাবে। এটা হয়ে গেল। আমরা এখন আরেকটা হাতা কাটবো, ঠিক সেম ওভাবেই, মানে ওভাবে ফেলিয়ে ওইভাবে আমরা নিয়ে যেতে পারবো। এই কাজ শেখা খুবই সহজ। আপনারা এখন অনলাইনে কাজগুলো শিখতে পারতেছেন, এজন্য খুবই সহজ। আপনারা শুধু একটু মনোযোগ সহকারে আপনারা কাজগুলো দেখলে আপনারা করতে পারবেন। যাদের শেখার আগ্রহ, যাদের আগ্রহ নেই তাদের তো কোনো সমস্যা নেই, তাদের এটা দেখলে কি আর না দেখলে কি। কিন্তু যদি কেউ শিখতে চায়, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওগুলো ফলো করলে আপনারা শিখতে পারবেন। খুব সহজ, এখন এভাবে কাজগুলো করা খুবই সহজ। ঠিক আছে, হাতটা আমি যে ওইভাবে ফেলে নিলাম, জাস্ট ওখানে ফেলে নিয়ে শুধু এক সমান করে ফেললাম। এই যেখানে আমাদের একটু অংশ কিন্তু কেটে দেওয়া হয়, এটা তালপাত বলা হয় এটাকে। এটা আমি দেখাচ্ছি। হাতটা আগের মতো কেটে নিলাম। এই যে এটা হলো তালপাত। এই যে কিছু অংশ, যেমন বডিতে সামনের অংশ আমি যে কেটে ফেলেছিলাম, ঠিক এটাও তাই। এইভাবে আমাদের এই জায়গাটা কাটিংটা করতে হয়। এই যে আমাদের এগুলোর মার্কাটা দিয়ে দিলাম। এই যে আমাদের হাতা কাটিং হয়ে গেল। বন্ধুরা ধন্যবাদ, আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।